বাংলাদেশের মধ্যে একটি সুন্দর জায়গা, সেটা হলো আমাদের কর্ণফুলীতে পড়েছে চিটাগং। কর্ণফুলী বাংলাদেশ বঙ্গবন্ধু টানেল বলা হয়। এই টানেল দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, খুব নীরব, শুধু আমরাই যাচ্ছিলাম, আশেপাশে কোথাও কোনো গাড়ি টাড়ি ছিল না। তখন প্রায় 5:30 এরকম বাজে। আমার কথা হলো, এত সুন্দর এত দামি একটি টানেল, যেখান দিয়ে মানুষের যাতায়াত বা গাড়ির যাতায়াত অনেক, মানে কমপক্ষে হলেও একসাথে 10-20টা গাড়ি যাওয়ার কথা, ওই জায়গায় অনলি আমরাই, আর কোনো গাড়ি এখানে যাতায়াত ছিল না। এত গভীর দেশ, পানির তলে যাওয়ার একটা মজা বা আনন্দ, সব কিছুই তৃপ্তি পাওয়া যায় আসলে। তারপর নিজের কাছে একটু বিস্মৃত লাগলো যে এই জায়গায় টানেল, এই টানেল দিয়ে শুধু আমরাই যাচ্ছি, কোনো মানুষ নেই। কারণ কি, এর জন্য আমি একটু হতাশ, কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ আমি ক্লিয়ার না। এত দামি একটি টানেল, এখান দিয়ে মানুষের গাড়ির যাতায়াত থাকার কথা ছিল অনেক। আসলে সরকার যদি এইটার পদক্ষেপ নিতেন, কয়েকটা ফ্লাইওভার ব্রিজ করে দিলে হয়তো এই টানেলের যাতায়াত আরও সুবিধা হতো। কারণ টানেল পার হওয়ার পর আমরা যখন চিটাগাং থেকে টানেল দিয়ে ঢুকি, তখন এই রাস্তাতে খুব একটা গাড়ি ঢুকে না। কারণ হলো, ওই পাশে ঢাকার যে রাস্তা, ওই পাশে প্রচুর গাড়ির জ্যাম থাকে, যেগুলি আপনার এই জ্যামের কারণেই হয়তো এরকমটা। তারপর পর্যটক একটি কেন্দ্র, এখানে প্রচুর সি বিচের ভিতরে প্রচুর মানুষ আসা যাওয়া করে, খুবই সুন্দর একটি জায়গা এখানে। তারপরও টানেল জিরো, আমি দেখলাম টানেলের ভাড়াও খুব একটা বেশি না, মাত্র 200 টাকা। আমাদের গাড়ি ছিল 200 টাকা, খুব কম। একটা ব্রিজ পার হলেও দেখা যায়, আমি যমুনা সেতু, অন্যান্য সেতু দেখছি 500, 1000 এরকম। ওই হিসাবে এটা খুবই কম। তারপরে এখানে মানুষ কেন যাতায়াত করে না, বোঝা অনেক মুশকিল। তবুও দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব সুন্দর চমৎকার দৃশ্য। আমরা যাওয়ার সময় অনেক ভয় ছিল যে, কোথাও শুনেছিলাম এখানে নাকি ফাটল ধরেছিল। আসলে ফাটল আমরা দেখতে পাইনি, শুধু মৌখিক কথাই শুনছি। তারপরও দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, এক পর্যায়ে যাওয়ার শেষ পর্যায়ে ওইখানে আমরা আবার সি বিচে কিছুক্ষণ সময় নেই, ওটা আমি অন্য ভিডিওতে আবার দেখাবো আপনাদেরকে। এখন আমি টানেল প্রায় শেষ পর্যায়ে আমরা যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল এবং ভয়ও লাগছিল। কারণ পানির তলে, এত গভীর পানির দেশে যাওয়ার একটা ভয় বৃত্তি সমস্ত কিছু কাজ করতেছিল।